আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর উল্লেখ করেছেন, ওই সমস্ত ব্যক্তিরা যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকা মতো চলবে, ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহ তাআলা বলছেন শুহাদা সালেহীন এবং আম্বিয়া রসুলদের সঙ্গে জান্নাতে সাক্ষাৎ করতে পারবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম এক সাহাবীকে দেখলেন, তিনি মনক্ষুণ্ণ অবস্থায়, কি যেন তার ভিতর ওয়াসওয়াসা করছে, কি যেন তার ভিতর অভাব, তার অন্তরে আল্লাহ তাআলার ভয়। আল্লাহর নবী ওই সাহাবীকে জিজ্ঞেস করলেন, সাহাবী তুমি কেন এত পেরেশানি, তোমার কেন এত চিন্তিত অবস্থা, তোমার কি কোনো ধরনের রোগে আক্রান্ত কিনা, তুমি কি অসুস্থ? ও সাহাবী তুমি চিন্তিত অবস্থায়, তোমার কোনো রোগ হয়েছে কিনা, এত কেন পেরেশান? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো রোগ হয় নাই, আমার কোনো ধরনের রোগ হয় নাই। কয় তোমার রোগ হয় নাই কেন, তুমি পেরেশান কেন, চিন্তিত অবস্থায় কেন? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমি বাড়িতে থাকি, বাড়িতে থাকা অবস্থায় যখন আপনাকে দেখতে মন চায়, আপনার সঙ্গে সাক্ষাৎ করতে যখন আমার ইরাদা হয়, মন চায়, তখন আমি ছোট 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 বাচ্চাদেরকে, সন্ততিদেরকে তরক করে বাড়ি থেকে চলে নবী আপনার বাড়িতে আসি আপনাকে দেখার জন্য। আপনাকে দেখলে আমার মনে শান্ত হয়। নবী আপনাকে যদি আমি না দেখি, তাহলে আমার মনে ইতমিনান হয় না, শান্ত হয় না। নবী আমি যখন আপনাকে দেখি, তখন আমার মনটা আপনি খুশি হয়ে যায়। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন দুনিয়াতে আমার বাড়িতে যদি ভালো না লাগে, আপনাকে দেখতে পাই, ও নবী আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, দুনিয়া থেকে চলে যাওয়ার পর আল্লাহ তাআলা আপনাকে নবীদের কাতারে দাঁড় করাইবেন। আপনাদের জান্নাত উন্নত মানের নবী, আল্লাহ আপনাকে জান্নাত দিবেন উন্নত মানের। আল্লাহ যদি আমাদেরকে জান্নাত দান করে, কিন্তু আপনাদের জান্নাতের সাথে আমার জান্নাত রাত দিন তফাৎ হবে। আমি যাব নিম্নমানের জান্নাতে নবী, আপনি যাবেন উন্নত মানের জান্নাত। যখন জান্নাতে যাব আপনাকে দেখতে মন চাবে, তখন কিভাবে আপনার সঙ্গে সাক্ষাৎ করব নবী? জান্নাত পাওয়ার পরে যদি আপনাকে না দেখতে পারি, ওই জান্নাতের কোনো দরকার নাই। নবী আমি এই চিন্তায় চিন্তিত নবী, এই কারণে সব সময় আমি চিন্তিত অবস্থায় দুনিয়াতে নবীকে দেখতে পাই। জান্নাতে গেলে নবীকে কিভাবে দেখা যাবে? নবী ওই সাহাবীর উভয় চক্ষু থেকে পানি জর জর করে প্রবাহিত হয়। নবী আমি জান্নাতে যাব, আপনিও জান্নাতে যাবে, কিন্তু আপনার সঙ্গে কিভাবে সাক্ষাৎ হবে? নবী আমার কোনো রোগ নাই, আমার কোনো চিন্তা নাই, একমাত্র চিন্তা হলো আপনার সঙ্গে কিভাবে সাক্ষাৎ হবে। আল্লাহ নবীর সাহাবী যখন এই কথা বললেন, আপনার আমার নবী কোনো উত্তর দেয় নাই। আল্লাহ নবী কোনো উত্তর নাই, সাহাবী বলার পরে নবী কোনো উত্তর নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল যাও যাও, আমার নবী তো কোনো উত্তর
দিতে পারছে না, আয়াত নিয়ে যাও, আমার নবীকে শান্তি করু, আমার নবী যেন কোনো ধরনের পেরেশানি না হয়। নবীর সাহাবী নবীকে জিজ্ঞাসা করছে সমাধান। জিবরাইল যাও যাও, তুমি সমাধান দিয়ে আসো। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা আয়াত নিয়ে আসলেন, ওয়া মা ইতিল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ তাআলা জবাব দিলেন, নবী আপনার সাহাবী যে আপনাকে সওয়াল করেছে, প্রশ্ন করেছে, আমি আল্লাহ বললাম আপনার যদি কোনো সাহাবী, আপনার যদি কোনো উম্মত আপনার তরিকা মতো চলে, আপনাকে মানে, আমাকে মানে, তারা জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার পর যদি তারা জান্নাতটা নিম্নমানের হয়, নিম্নমানের হয়, আম্বিয়া একরাম হলো উন্নত মানের জান্নাত, আমি ওয়াদা দিলাম ও নবী নিম্নমানের জান্নাত দাও সত্ত্বেও আপনাদেরকে উন্নত মানের জান্নাতের সঙ্গে নিম্নমানের লোকেরা সাক্ষাৎ করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। আমরা যদি নিম্নমানের জান্নাতে যাই, আম্বিয়া রাসূল উন্নত মানের জান্নাত, কিন্তু আল্লাহ তাআলা সমাধান দিয়েছেন নিম্নমানের ব্যক্তিরা জান্নাতে আম্বিয়া রাসূলের সঙ্গে সাক্ষাৎ করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা সমাধান দিলেন, যদিও নিম্নমানের জান্নাত আমরা যাই, আল্লাহ তাআলা বলছেন উন্নত মানের জান্নাত আম্বিয়া রাসূলদের সাথে সাক্ষাৎ করা যাবে। সুবহানাল্লাহ বলেন। এই কারণে আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকা মতো চলতে হবে কি হবে না? যদি তুমি বাঁচতে চাও, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, আল্লাহকে যদি পাইতে চাও, আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকার মতো চলার মধ্যে শান্তি আর সুখ। জাহান্নাম থেকে বাঁচতে হলে অন্য কোনো তরিকায় চললে কিন্তু জাহান্নাম থেকে বাঁচা যাবে না। কোনো ব্যক্তি যদি জাহান্নাম থেকে বাঁচতে চায়, অবশ্যই আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকা মতো চলতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত ভালোবাসতেন, আল্লাহর নবীর তরিকা মতো চলতেন। আল্লাহর নবী যা বলতো সেই অনুযায়ী আল্লাহর নবীর সাহাবা ইকরাম তার স্ত্রীরা চলতো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকা মতো চলতে হলে কি করতে হবে? আল্লাহর তরিকা চলতে হলে আল্লাহকে মানতে হবে, রসুলকে মানতে হবে। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আল্লাহকে মানতে হবে, রসুলকে মানতে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে কিরকম মানতেন জানেন? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত মহব্বত করতেন, ভালোবাসতেন। একদিন আল্লাহ নবী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, খাদিজা তোমাকে আমি একটা কথা বলতে চাই।
তুমি আমাকে এত ভালোবাসো, এত মহব্বত করো। খাদিজা, যখন আমি ইসলামের দিনে কাজের জন্য যাই, দিনের দাওয়াতের জন্য যাই, আমার রাত্রি অনেক হয়ে যায়, অনেক রাত্র গভীর হয়ে যায়। রাত্র গভীর হলে আমি তোমাকে যেই দিন পরীক্ষা করেছি, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। খাদিজা, অনেক রাত্রিতে যখন আমি বাড়িতে আসি, বাড়িতে আসার পর আমি যখন বলি খাদিজা দরজাটা খুলে দাও, শুধুমাত্র একবার তোমাকে আমি ডাকি, দ্বিতীয়বার তোমাকে ডাক দেওয়া হয় না। খাদিজা, শুধুমাত্র তোমাকে একবার ডাকি, দ্বিতীয়বার তোমাকে ডাক দিতে হয় না। খাদিজা, তুমি কি ঘুমাও না? আমি রাত্রি অনেক গভীর আসি, তোমাকে ডাকি নবী, আমি তো ঘুমাই না। নবী, আমি ঘুমাই না, তার কারণ হলো তো আপনি যখন ঘর থেকে বের হয়ে যান, আপনি যখন ঘর থেকে বের হয়ে যান দিনের দাওয়াতের জন্য, মানুষকে আল্লাহর পথে আনার জন্য, আপনি যখন দিনের দাওয়াতের দিকে মানুষকে আহ্বান করেন, ডাকাডাকি করেন, রাত্রি গভীর হয়ে যায়। রাত্রে গভীর হলে আপনি ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে আমি কি করি? রাত্রিতে ঘর থেকে বের হওয়ার পর আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন দাওয়াতের জন্য বের হয়ে যান, আপনার রাত্রি অনেক গভীর হয়ে যায়, আমি কি করে একটু শুনুন। আমি দরজার নিকটে দাঁড়িয়ে থাকি, দরজার নিকটে দাঁড়িয়ে যাই। দরজার নিকটে দাঁড়িয়ে যাওয়ার পর আমি সব সময় আপনার তামান্নায়, আপনার অপেক্ষায় থাকি। শুধু একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, নবী, আপনি যখন দাওয়াতের কাজে বের হয়ে যান, আমি দরজা বন্ধ করে দেই। দরজা বন্ধ করে দেওয়ার পর নবী, আমি বিছনায় যাই না, বরং আমি দরজার নিকটে দাঁড়িয়ে থাকি, হেলান দিয়ে দাঁড়িয়ে থাকি, দরজায় টেক লাগিয়ে দাঁড়িয়ে থাকি। নবী, আল্লাহ নবী বললেন, খাদিজা, এরকম করো কেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী, আপনি আমাকে যখন ডাক দিবেন, আপনার ডাকে যদি আমি সাড়া দিতে না পারি, আপনি দরজায় দাঁড়িয়ে থাকবেন, আপনি কষ্ট করবেন। নবী, আমি এটা বরদাস্ত করি না, আপনার কষ্ট হবে নবী। এই কারণে আমি দরজার নিকটে দাঁড়িয়ে থাকি। কয়, এরকম ভাবে তুমি কতদিন ধরে দরজায় দাঁড়িয়ে থাকো?
তিনি বলেন, নবী আপনি যতদিন থেকে দাওয়াত দেন ততদিন থেকে আমি রাত্রে ঘুমাই না। আপনার মহব্বতে দরজা নিকটে দাঁড়িয়ে থাকি, ট্যাক লাগাইয়ে দাঁড়িয়ে থাকি, শুধুমাত্র আপনার কষ্ট না হওয়া যায়, আপনার কষ্ট যেন না হয়। যদি দেরি হয়ে যায় আপনি কষ্ট পাবেন, আর যখন আপনি কষ্ট পাবেন আল্লাহ তাআলার আদালতে আমাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দেখো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে কত মোহাব্বত করেছেন, ঘুমান নাই। আল্লাহ নবী ডাকতে দেরি, দরজা খুলতে দেরি না। আর যদি আমাদের বর্তমানের মা বোনেরা হতো, বর্তমানের মা বোনেরা কি করে জানেন? ভাতগুলো সাজাইয়া, রান্নাগুলো সাজাইয়া টেবিলের উপরে খানা রেখে দেয়। স্বামী একটা দুইটার সময় যখন বাড়িতে আসে একা কি করতে হয়, নিজেই ব্যবস্থা করতে হয়, একাই খানা পিনা করে, স্ত্রী ঘুমায়। অথচ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বভাব এটা ছিল না। ও মুসলমান, আল্লাহ নবীকে কিরকম ভালোবাসতেন তার স্ত্রীগণ, আর আমাদের স্ত্রীগণ কিভাবে ভালোবাসেন। আমাদের স্ত্রীরা যদি কোনো ধরনের একটু সমস্যা হয়, রান্না করার ভিতর সমস্যা হলে, তরকারির ভিতর সমস্যা যদি হয়, তখন দেখবেন ওই স্বামীকে স্ত্রীকে ওয়াকাত্তা গালিগালাজ করে, বলেন ঠিক কিনা? আমাদের বর্তমানের নারীদের যে অবস্থা, বর্তমানে যে অবস্থা, স্বামী একটা দুইটা সময় আসে কিন্তু খানা দিও না লোক নাই, বলেন ঠিক কি? যদি কোনো ব্যক্তি স্বামীর নাফরমানি করে, স্ত্রী যদি আল্লাহর ওলি হয়, ও মুসলমান, স্ত্রী বাইতুল্লাহ শরীফ তওয়াফ করে, এমনকি দিনে রোজা রাখে, তাহাজ্জুদ নামাজ পড়ে। আমার নবী কি বলেছেন শোনেন, সব কিছু করলো, কিন্তু যদি স্বামী স্ত্রীর প্রতি নারাজ হয়, অসন্তুষ্ট হয়, ইয়াদের ব্যাপারে আল্লাহ নবী কত কঠোর ভাষায় ভূমিকা পালন করেছেন একটু লক্ষ্য করুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের জামানায় এক মহিলা আসলো, আল্লাহ নবীর নিকটে দাঁড়াইয়া এই মহিলা কান্নাকাটি শুরু করে দিল। আল্লাহ নবীর নিকটে দাঁড়াইয়া নবী বললেন, ও রমণী, তুমি কেন কান্নাকাটি করো একটু বলো। এত কান্না ডল, তার উভয় চক্ষু থেকে পানি ঝর ঝর করে প্রবাহিত হচ্ছে। ওই রমণী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি এমন একটা ঘটনা বলবো, আমার কন্যা, বিবাহিত কন্যা, আমার কন্যা মারা গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আজকে রাত্রে আমি স্বপ্ন দেখি আমার মৃত কন্যাকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করেছে। আল্লাহ নবী বললেন, তারপরে গিয়েছে রে মুসলমান, জেনে নাও। ওই রমণীর উভয় চক্ষু থেকে পানি আর পানি। আল্লাহ নবীকে বলতে পারে না, বলল, নবী, আমার মৃত কন্যাকে এত শাস্তি দেওয়া হচ্ছে, তার যে উভয় পায়ে আগুনের শেকল পরিধান করে দেওয়া হয়েছে। এমনকি স্বপ্নে দেখলাম নবী আমার কন্যার
পরনে একটা শাড়িতে আগুন দাও দাও করে জ্বলছে। আগুনের ভিতর এত প্রচন্ডতা, এত ভয়াবহতা, এত গরম। নবীকে বললেন, নবীজি শাড়ির ভিতর আগুন দাও দাও করে জ্বলছে। আমার কন্যার উবায়ে বায়ে আগুনের শেকল। এমনকি দেখি আমার কন্যার মাথার উপর আগুনের কাক শকুন। আমার মাথা, আমার কন্যার মাথার যে মগজ আছে, মগজগুলা টুকরে টুকরে খাচ্ছে। নবীজি কাকগুলা কিসের আপনি একটু লক্ষ্য করুন। কয়েক কাকগুলা বলো আগুনের কাক, আগুনের শকুন, আগুনের কুকুরগুলা আমার কন্যাকে মাথার মগজ টুকরে টুকরে খাচ্ছে। আল্লাহ নবীকে তার উপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কন্যার উভয় চক্ষুতে আগুনের সীসা ঢেলে দেওয়া হচ্ছে, তাকাইতে পারে না, উভয় চোখে আগুনের সীসা, এমনকি কানে আগুনের শিক দ্বারা ছিদ্রন করা হচ্ছে। নবীজি আমার কন্যাকে এরকম ভাবে শাস্তি দেওয়া হচ্ছে। আপনার নিকটে একটু দরখাস্ত, আপনি আল্লাহ তাআলার নিকটে একটু দোয়া করেন, আমার কন্যাকে যেন। ওই রমণীর উভয় চোখে পানি। মুসলমান মা যে কত দৌলতমান সম্পদ। মা কাঁদে, নবীর নিকটে বলে, 2-3 দিন আগে মালসাপাড়া কবরস্থানে গিয়েছিলাম আমার মার কবরকে জিয়ারত করার জন্য। কবর জিয়ারত করেছি, তার পাশে আরেকজন রমণী কাঁদতেছে। এমন আমাকে ইশারা করে বলতেছে, হুজুর আমার নিকটে একটু আসেন। আমি মনে করেছি ওই মহিলা হয়তো পাগল, এই কারণে আমাকে ডাকছে, আমি এতটুকু সাড়া দিচ্ছি না। কিন্তু যখন বারবার আমাকে বললে হুজুর একটু আসেন, তখন আমার মায়ের কবরটা জিয়ারত করার পরে তার নিকটে চলে গেলাম। তার নিকটে চলে যাওয়ার পর ওই রমণী বলল, হুজুর আমার মা 28 দিন ধরে মারা গিয়েছে, আমার ভাই হলো 5টা, আমি আমার মাকে ভিক্ষা করে খাওয়াইছি। আমার মা 28 দিন ধরে ইন্তেকাল করেছেন, কিন্তু 5টা ভাইয়ের মধ্যে একটা ভাই আমার মাকে দেখার জন্য, জিয়ারতের জন্য আসে না। হুজুর আপনাকে একটু অনুরোধ করে বলছি, হুজুর আমার মায়ের জন্য একটু হাত উত্তোলন করেন। আপনার সাথে আমি হাত উত্তোলন করতে চাই, আমার মায়ের জন্য একটু দোয়া করেন। আমার মাকে আমি অনেক দিন ধরে দেখতে পারি না, 28 দিন ধরে দেখতে পারি না। ওই রমণীকে জিজ্ঞেস করলাম, মা তোমার বাড়ি কোথায়? ওই রমণী বলল, আমার বাড়ি হলো চরে, আমি চরে থেকে কষ্ট করে আসলাম মায়ের কবরটা একটু জিয়ারত করার জন্য। যদিও মাকে দেখতে পারবো না, কিন্তু আমার মার কবরটা জিয়ারত করার জন্য এসেছি। আপনি দোয়া করেন, আপনার পিছনে হাতটুকু তুলে আল্লাহ তাআলার নিকটে দোয়া করব। সুবহানাল্লাহ বলেন। বাড়ি চরে, ওই রমণীর বাড়ি চরে, কিন্তু সে মায়ের জন্য পাগল হয়ে সে মাকে দেখার জন্য কবরস্থান পর্যন্ত এসেছে। সুবহানাল্লাহ বলেন। এরে মুসলমান, যার মা নাই বাবা নাই সে জানে
মা বাবার ব্যথা। ওই রমণী আল্লাহ নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানের কত কষ্ট, আমার কন্যার কত কষ্ট। আপনি যদি আল্লাহ তাআলার নিকটে দোয়া করেন, আল্লাহ অবশ্যই আপনার দোয়া কবুল করবে। আপনি রহমাতাল লিল আলামিন, বিশ্ব জগতের জন্য রহমত, পানির জন্য রহমত, জাহান্নামের জন্য রহমত, জান্নাতের জন্য রহমত, দুনিয়ার জন্য রহমত, হাসরের জন্য রহমত। নবী আপনি সবার জন্য রহমত। আপনি যদি আল্লাহ তাআলার নিকটে দোয়া করেন, আমার আল্লাহ ফেরত না, আল্লাহ তাআলা ফেরত দিবেন না। অবশ্যই আমার সন্তান, আমার কন্যাকে আল্লাহ অবশ্যই মাফ করে দিবেন। আল্লাহর নবী ওই রমণীকে জিজ্ঞাসা করলো, রমণী, তোমার যে কন্যার বিবাহ হয়েছে, তার স্বামী কি জিন্দা আছে কিনা, সে কি জীবিত আছে কিনা? তখন বলল নবী, হ্যাঁ, আমার কন্যা যে মারা গেছে, তার এখনো স্বামী জিন্দা আছে। সুবহানাল্লাহ বলেন। ওই ওই স্বামীর বাড়ি কোথায়? ওই স্বামীর বাড়ি হলো মদিনাবাসী। তখন বলল, হ্যাঁ নবী, আমার মৃত কন্যার স্বামী এখনো জিন্দা, তার বাড়ি কোথায়? মদিনাবাসী। আল্লাহ আল্লাহ রহমত, আল্লাহ রহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ের নবী, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন ঠিক কিনা? আপনার আমার নবী রহমত, দুনিয়ার জন্য রহমত, উম্মতের জন্য রহমত। আল্লাহ নবী যখন এই কথাগুলা শুনলেন, আল্লাহ নবী শোনার পর নবীর অন্তর ভিতর দাগ কেটে গিয়েছে। নবীর উভয় চোখে পানি জ্বর জ্বর করে প্রবাহিত হচ্ছে। কেননা আমার এক উম্মত জাহান্নামের ভিতরে জ্বলছে। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনলেন। আল্লাহ নবী বেলালকে বললেন, বেলাল, যাও যাও, তুমি মদিনাতে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বললেন, বেলাল, তুমি কোথায় যাও? মদিনাতে যাও। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আমি মদিনায় যাব? আল্লাহ নবী বলেন, বেলাল, আমি তোমাকে এই জন্য পাঠাচ্ছি, এই যে রমণী দেখছো, তার কন্যা মারা গেছে। এই কন্যার কবরের ভিতর আযাব হচ্ছে, জাহান্নামের টুকরা হয়ে গেছে। যাও যাও, ওই মদিনাবাসী এই মৃত কন্যার স্বামীকে একটু ডেকে নিয়ে আসো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর আদেশ পালনার্থে মদিনায় চলে গেলেন। মদিনার নাম শুনলে সকলেরই ভালো লাগে, বলেন ঠিক কি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় চলে গেছেন। মদিনায় চলে যাওয়ার পর ওই ব্যক্তিকে, মৃত কন্যার স্বামীকে আল্লাহর নবীর নিকটে উপস্থিত করেছেন। আল্লাহ নবী ওই মদিনাবাসী ব্যক্তিকে বললেন, মদিনাবাসী রে, তোমাকে আমি কয়েকটা কথা বলবো। এক নাম্বার কথা হলো, তোমার যে স্ত্রী মারা গিয়েছে, আসলে কি মারা গিয়েছে কিনা? মদিনাবাসী বলে, নবী, আমার স্ত্রী কয়েক বছর ধরে মারা গিয়েছে। তখন আল্লাহ নবী বললেন, তোমার স্ত্রীটা কবরটা জাহান্নাম হয়ে গেছে, তোমার স্ত্রীর কবরটা জাহান্নাম হয়ে গেছে। জাহান্নামের ভিতর দাউ দাউ করে আগুন জ্বলছে, মাথা থেকে আগুনের কুকুর শুকুর তারা মগজগুলা টক টক করে বক্ষণ করেছে, সবগুলা গ্যারেজ করেছে। তোমার স্ত্রীর পায়ে শেকলের 3 দিন লাগানো হয়েছে, আগুনের 3 দিন লাগানো হয়েছে। তার উভয় চক্ষুতে আগুনের সীসা গলানো হচ্ছে। এমনকি তোমার স্ত্রী যে উভয় কান আছে, উভয় কানে আগুনের শিখ দ্বারা ছিদ্রণ করা
করা হয়েছে, সাহাবী আমি তোমাকে এই জন্য ডেকে নিয়ে এসেছি, সাহাবী তুমি তোমার এই স্ত্রী একটু হাল হাকিকত বলো, কেন জাহান্নামী হয়ে গেল, একটু কি বলা যাবে কিনা? তখন মদিনাওয়ালা বাসী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু শুনে নেন, আমার স্ত্রীকে কেন আল্লাহ তাআলা আযাবে রাখছেন, আমার স্ত্রীকে কেন জাহান্নামে আল্লাহ নিক্ষেপ করেছেন জেনে নেন। যখন তিনি জীবিত ছিল আমি তাকে পর্দা করার জন্য বলতাম, নবী করে নাই, আমার কথা সে শুনে নাই, বেগানা পুরুষদের সাথে আড্ডা করতো, বেগানা পুরুষের সাথে হাসি মুখে কথা বলতো, তামাশা করতো। আমার মনে কষ্ট হয়েছে, নবী আমার সঙ্গে কোনোদিন হাসি মুখে কথা বলে নাই, আমি যখন যেই কাজ করেছি আমার কাজে বাধা দিয়েছে, কোনোদিন সে সহযোগিতা করে নাই। নবী আমাকে এত কষ্ট দিয়েছে, এত কষ্ট দেওয়ার কারণে আমি তো তার উপর রাজি না, আমি তো তার প্রতি সন্তুষ্ট না, আমার স্ত্রীর প্রতি আমি সন্তুষ্ট না। এই কারণে আল্লাহ তাআলা আমার স্ত্রীকে জাহান্নামের টুকরা বানিয়ে দিয়েছে। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাহাকে বুঝাইতাম, উপদেশ দিতাম ভালো হওয়ার জন্য, সে ভালো হতো না, নামাজ পড়ার জন্য আদেশ করতাম, ভালো কাজের আদেশ করতাম, বেগানা পুরুষের সাথে ঘোরাফেরা করা যাবে না, আড্ডা মারা যাবে না, কোনো ধরনের খারাপ আচরণ করা যাবে না স্বামীর সাথে। একটা কথাও সে শোনে না। নাউজুবিল্লাহ। ওরে মুসলমান ইমানদার, বর্তমানের মা বোনদের কি অবস্থা? স্বামীকে মানতে চায়, স্বামীকে মানতে চায় না। স্বামী যদি বলে পর্দা করো, কয় পারবো না, যদি বলে নামাজ পড়ো, কয় নামাজ পড়তে পারবো না, বেগানা পুরুষের সঙ্গে কথা বলতে পারবে না, সে বলে তাও পারবো না। আট সাত হয়ে চাকচিক্য হয়ে সৌন্দর্য চেহারা নিয়ে নতুন পোশাক পরিধান করে কলোজারে যাবে, বলেন ঠিক কিনা? ওই সাহাবী আল্লাহ নবীকে বললেন, নবীজি আমার স্ত্রীর এই দোষ। আল্লাহ নবী বললেন, সাহাবী আমার তো কষ্ট হচ্ছে, তোমার স্ত্রী জাহান্নামে চলে গিয়েছে, আমার মনে কষ্ট হয়, আমি চাই না যে আমার একটা উম্মত জাহান্নামে যাক, এটা আমার তামান্না না। আমার তামান্না হলো আমার সমস্ত উম্মতকে আল্লাহ তাআলা জান্নাত দান করুক, সুবহানাল্লাহ বলেন। এরে মুসলমান, আল্লাহ নবী যখন এই কথা বললেন, এই কথা বলার পর ওই সাহাবী বললেন, হুজুর আমি তার প্রতি সন্তুষ্ট না, আমি তাকে মাফ করতে পারবো না। আপনি অন্য কথা বলেন, কিন্তু আমি আমার স্ত্রীকে মাফ করতে পারবো না। কি যে কাণ্ড হয়ে গেল! আল্লাহ নবী বলেন, মাফ করে দাও, সে বলে আমি মাফ করতে পারবো না। আল্লাহ নবী বললেন, সাহাবী তোমার উভয় চক্ষু দুটা বন্ধ করে ফেলো। আল্লাহ নবীর আদেশ অনুযায়ী সে উভয় চক্ষু কি করলেন? বন্ধ করে ফেললেন। আল্লাহ নবী আল্লাহ তাআলার নিকটে উভয় হাত উত্তোলন করলেন। কেন উত্তোলন করলেন জানেন? আল্লাহ নবী এই কারণে হাত উত্তোলন করেছে যেন আল্লাহ তাআলা আমার সাহাবীর চক্ষু বন্ধ করেছে, এই কারণে তার স্ত্রী যে আযাব হচ্ছে সে যেন দেখতে পায়। এই কারণে তার উভয় চক্ষু বন্ধ করে দিয়েছেন। আল্লাহ তাআলা নিকটে যখন দোয়া করলেন, আল্লাহ নবীর দোয়া কবুল হবে কি হবে না? আল্লাহ নবীর আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিয়েছেন।
যখন চক্ষু বন্ধ করে ফেলেছে, চক্ষু বন্ধ করার পর ওই মদিনাওয়ালা মদিনাবাসী বেশ হয়ে গিয়েছেন, আর কথা বলতে পারে না। বেশ হওয়ার পর ডাকাডাকি করে, আর মদিনাবাসী মদিনাওয়ালা কথা বলতে পারে না। যখন এরকম হয়ে যায়, অনেকক্ষণ ডাকাডাকি পরে ওই মদিনাবাসী যখন হুশ আসলো, হুশ আসার পর ওই ব্যক্তি নবীকে বললেন, নবীজি, আমি আমার স্ত্রীকে এত কষ্ট দেখলাম, জাহান্নামের এত কঠোরতা, এত ধরনের আযাব, বড় বড় কষ্ট দেওয়া হচ্ছে। নবী, আমারও কষ্ট হয়, আমার স্ত্রীকে আল্লাহ তাআলা এত আযাব দিচ্ছে। নবীজি, আমি আমার স্ত্রীকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। যখন মাফ করে দেওয়া হয়, মাফ করে দেওয়ার পর আপনার আমার নবী একটু হাসি মারলেন। কি কারণে? যেহেতু ওই ব্যক্তি মাফ করে দিয়েছে, মাফ করে দেওয়ার পর আবার আল্লাহ নবী আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দরখাস্ত করলো, আল্লাহ, এই ব্যক্তি তার স্ত্রীকে মাফ করে দিয়েছে। আল্লাহ, তুমি হলা রহমান, তুমি হলা গফফার, তুমি রহমান, তুমি রহিম। আল্লাহ, তুমি এই বান্দিকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন নবীর দোয়া কবুল করলেন। নবীর দোয়া কবুল করার পর তারপরে রাত্রে ওই মৃত কন্যার মা আবার তিনি তারপরে রাত্রিতে স্বপ্নে দেখলেন। রাত্রিতে স্বপ্নে দেখার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই মৃত কন্যাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বের করে আল্লাহ তার জন্য জান্নাতের ব্যবস্থা করেছে। এরে মুসলমান, জাহান্নামে নিক্ষেপ করছে, তার কারণ হলো স্বামীর নাফরমানি করার কারণে, স্বামীর কথা না মানার কারণে, স্বামীর কথা মানে নাই বিদায়, এই কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম দিয়েছে। এখন কি নবী আছে? নবীর নিকটে যাইয়া নবীর নিকটে প্রার্থনা করবেন, নবীর নিকটে আবেদন করবেন। এখন তো নবী নাই। ও মা, যদি কোনো ব্যক্তি স্বামীর সাথে নাফরমানি করে, আল্লাহ নবী বলেন 3 ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করবেন না, 3 ব্যক্তির নামাজ আল্লাহ কবুল করবেন না। তার ভিতর থেকে 2 নাম্বার হলো ওই নারী, ওই স্ত্রী, যে স্ত্রী তার স্বামীর নাফরমানি করে, স্বামীর কথা মতো চলে না, আল্লাহ তাআলা ওই নারীর নামাজ কালাম আল্লাহ তাআলা কোনো কিছুই কবুল করবেন না। এমনকি নবী বলেন, সে যে হাসানা নেক আমল করবে, এই নেক আমলটা আল্লাহ তাআলা কবুল করবেন না। তাহলে নবী বলছেন যে আল্লাহ তাআলা নেক আমল, এমনকি ওই নারী নামাজ কালাম আল্লাহ তাআলা কোনো কিছুই কবুল করবেন না। নাউজুবিল্লাহ বলে। আর আমাদের বর্তমানের মা বোনেরা কি অবস্থা? নামাজ কবুল না হলো সমস্যা নাই, কিন্তু পরকিয়া করতে ব্যস্ত। বলেন ঠিক কিনা? পরকিয়া ব্যস্ত কেন? শরীর মতো না চলার কারণে, বেপরদায় থাকার কারণে সে সব সময় আযাবের ভিতর গ্রেফতার। বলেন ঠিক কিনা? এর মুসলমান, আপনার আমার মা বোনকে যদি নবীর তরিকা মতো না চলার চেষ্টা না করেন, আপনার বোন, আপনার খালা, ফুবু অন্য ব্যক্তির সাথে যখন বিবাহ হবে, ওইরকম ভাবে স্বামীর সাথে নাফরমানি করবে। স্বামীর সাথে নাফরমানি করার কারণে তার জাহান্নামে অবশ্যই যাইতে হবে। বলেন ঠিক কিনা? এর মুসলমান, ভালো করে শুনুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমিরুল মুমিনিন,
আশরে মুবাশশারার ভিতর অন্তর্ভুক্ত, সুবহানাল্লাহ বলেন। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে একটা বিষয় নিয়ে কথায় কাটাকাটি হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তর ভিতরে একটু দাগ কাটলো, সে একটু অসন্তুষ্ট হয়ে গেল। আলী একটা কথা কাটাকাটির কারণে বাড়ি থেকে চলে গিয়েছেন। হযরত ফাতিমা তিনি মনে করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই একটা সাধারণ ব্যাপার নিয়ে বাড়ি থেকে সে চলে যাবে না। কেতার ভিতর লেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে চলে গিয়েছেন, বাড়ি থেকে আসে না। এরকম 3 দিন অতিবাহিত হয়ে গেছে, 3 দিন হয়ে যায় কিন্তু সে বাড়িতে আসে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন অতিবাহিত হয়ে গেছে কিন্তু সে বাড়িতে আসে না। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয় চক্ষুতে জর করে পানি প্রবাহিত হচ্ছে। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যখন চলে যায় তখন সে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। সে কি করবে জানে না। তদন্ত করলো, তালাশ করার পর যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পায় না তখন সে কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়। এখন কি করব? এখন যদি আমি নবী নিকটে যাই তাহলে তো নবী আমাকে বলবে যে তোমার অন্যায় হয়েছে, তোমার ভুল হয়েছে। এই ভয় নিয়ে নবীর নিকটে যাইতে সে সাহস পায় না। তিনি কি করলেন? অবশেষে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারটা জানানোর জন্য ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর নিকটে চলে গেলেন। নবীর নিকটে চলে যায় কিন্তু অন্তরে ভয়। নবীকে কিভাবে বলবে, আব্বাজানকে কিভাবে বলবে? তিনি তাও আল্লাহর নবীর নিকটে চলে গেলেন। আল্লাহর নবীকে যাই বললেন, আব্বাজান আপনার আলী 3 দিন ধরে আমার বাড়িতে আসে না। আমি তাকে অনেক খোঁজাখুঁজি করেছি, 3 দিন ধরে আলীর সঙ্গে আমার সাক্ষাৎ হয় না। এই কথা বলে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উভয় চক্ষু থেকে পানি গড়গড় করে বের হচ্ছে। আল্লাহ নবী বললেন, ফাতেমা ও কলিজার টুকরা মা, তুমি কেন কান্নাকাটি করো? তুমি কেন কাঁদো? তুমি যদি কান্নাকাটি করো আমার ভালো লাগে না। তুমি তো জানো আমি তোমাকে ভালোবাসি, তুমি তো জানো তুমি হলো আমার কলিজার টুকরা ফাতেমা, তুমি কেন কাঁদো? কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বলবে তিনি সাহস পান না, কিন্তু বলল আব্বাজান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে একটা কথা নিয়ে ঝামেলা হয়, কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটি হওয়ার কারণে আলী বাড়ি থেকে চলে গিয়েছে, আর তো সে বাড়িতে আসে না। আল্লাহ নবী বললেন, ফাতেমা তুমি বড় অন্যায় করেছো, তুমি ভুল করেছো, তোমার বড় অন্যায় হয়ে গেছে। তুমি আলীর সঙ্গে কেন বেয়াদবি করলে? ও ফাতেমা তুমি তো মনে করছো আমার বাবা নবী আলী যদি অসন্তুষ্ট থাকে, এমত অবস্থায় যদি তুমি মারা যাও আল্লাহ তাআলার আদালতে তুমি অপবাদী হিসাবে, অপরাধী হিসাবে আল্লাহ তাআলা তোমাকে জাহান্নাম দিবে। আমি তোমার প্রতি সন্তুষ্ট না। ফাতিমা তুমি ভালো করে শুনে নাও, অপরাধ করেছো তুমি, ভুল করেছো তুমি। আর যদি আল্লাহ তাআলা তোমার কি করবেন জবাবদিহি করতে হবে।
পরকালে জবাবদিহি করতে হবে। আলী যদি সন্তুষ্ট না থাকে, তুমি জেনে নাও ও ফাতেমা, আলীর সঙ্গে যদি তোমার সাক্ষাৎ না হয়, এই কাজটা যদি শুরা না হয়, তোমার স্বামী যদি অসন্তুষ্ট থাকে আর তুমি যদি মারা যাও, ও ফাতেমা, তুমি আমার কলিজার টুকরা হতে পারো, কিন্তু আমি তোমার কখনো জানাজা দিব না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ নবী বললেন, ফাতেমা তুমি ভুল করেছো, অপরাধ করেছো, আলীর সঙ্গে বেয়াদবি করেছো। তুমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বেয়াদবি করার কারণে তুমি যদি মারাও যাও, আল্লাহ তাআলার দরবারে অপরাধী হিসাবে তোমাকে দাঁড় করানো। আর যদি তুমি এমত অবস্থায় মারা যাও, তাহলে আমি তোমাকে জানাজা দিব না। নাউজুবিল্লাহ। আর আমাদের যদি অভিভাবক হতো, কার পক্ষে নিত? মেয়ের পক্ষ নিত। বলতো অপরাধ স্বামীর, মেয়ের কোনো অপরাধ নাই, বলতো কিনা? এই কারণে সাংসারিক যে মুসিবত আসে কিসের কারণে? অভিভাবকের কারণে। আল্লাহ নবী কি করেছেন? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেই অপরাধী সাব্যস্ত করলেন, বললেন ভুল হয়েছে তোমার, আর এমত অবস্থায় মারা গেলে তোমার সমস্যা হবে, তোমাকে আমি জানাজা দিব না, তোমার জানাজা নামাজ আমি পড়াবো। অনেক মানুষ দেখবেন ইবাদত বন্দেগী করতেছে, কিন্তু স্বামীকে অসন্তুষ্ট করে ইবাদত করে। এই স্বামীকে অসন্তুষ্ট করে যদি কোনো ব্যক্তি ইবাদত করে, ওই ইবাদত আল্লাহ তাআলা কবুল। স্বামীর যদি নাফরমানি করে, স্বামীর ইত্তেবা করে না, আপনি বড় পরহেজগার ইমানদার, পর্দা পুশিদা মতো থাকেন, কিন্তু আপনার প্রতি স্বামী নারাজ, তাহলে তা আপনার ঠিকানা কোথায়? জাহান্নামে যাবে। আরেকটা ঘটনা আল্লাহর নবীর নিকটে আরেকটা ঘটনা বর্ণনা করা হলো। আল্লাহ নবী, একজন ব্যক্তি আল্লাহ নবীর নিকটে একজন কন্যা সন্তান এসে বলল, ওরকম ভাবে স্বামী তাকওয়াওয়ালা ছিল, পরহেজগার দিনদার ছিল, কিন্তু বউ স্বামীর কথা মানত না, কিন্তু স্বামী হলো তাকওয়াওয়ালা, আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ বলেন। দেখবেন অনেক স্বামী আছে মসজিদে যায় 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, এমনকি চিল্লাই থাকে, সব সময় আল্লাহ তাআলার ইবাদত করে, কিন্তু স্ত্রী নামাজ পড়ে না, বেপরদা অবস্থায় ঘোরাফেরা করে কিনা ভাই? স্বামী হলো আল্লাহওয়ালা, নামাজ পড়ে, যাকাত দেয়, হজ করে, বাইতুল্লাহ শরীফ জিয়ারত করে, সব করে, কিন্তু স্ত্রীর বুকে কাপড় থাকে না। বলেন ঠিক কি? এরকম ঘটনা আল্লাহর নবীর সামনে এসে উপস্থাপন করলো। আল্লাহর মার, দুনিয়ার মার, ওই রমণী স্বামীর সাথে বেয়াদবি করলো। স্বামী বলল, এরকম আমার সঙ্গে বেয়াদবি করা যাবে না, তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করতে হবে। আর স্ত্রী বলল, তোমার কথা মানতে হবে না, মোল্লার কথা মানতে হবে না। মোল্লা তুমি যাও মসজিদে, আর তুমি যাও তাবলিগে, তোমার কথা আমার মানতে হবে না। এরকম ভাবে ওই রমণী বলতে লাগলো। ঘটনা কমে একদিন ওই ব্যভিচারী নারীকে আল্লাহ তাআলা রোগে আক্রান্ত করে ফেলল। এত বড় রোগ,
কিন্তু তাকওয়ালা স্বামী সে কি করলো, স্বামীর যে কর্তব্য আছে, দায়িত্ব আছে, তিনি সাধ্যমতো কি করলেন, স্ত্রীর চিকিৎসা করলেন, কোনো ধরনের কমতি রাখলেন না, ত্রুটি রাখলেন না। কিন্তু জম তাকে ধরে ফেলছে, সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ওই রোগে দুনিয়া থেকে চলে যাওয়ার পর কয়েকদিন পরে তাকওয়াওয়ালা স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যখন স্বামী উভয়জন বিদায় হয়ে গেলেন, বিদায় হয়ে যাওয়ার পর একজন কন্যা আছে, তার ওই পিতামাতার একজন কন্যা আছে। কন্যাটা একদিন স্বপ্ন দেখে, বাবাকেও স্বপ্ন দেখে, মাকেও স্বপ্ন দেখে। এরে মা, লক্ষ্য করে শুনুন, তাকওয়াওয়ালা স্বামী মারা গেছে, ব্যভিচারী মা মারা গেছে। কন্যা একদিন স্বপ্ন দেখে তার মাকে জাহান্নামের ভিতর আল্লাহ তাআলা নিক্ষেপ করেছে এবং তার কবরটা দাউ দাউ করে আগুনে জ্বলছে। যারা কথা বলছি আশেপাশে কথাগুলো বন্ধ করি। জিন্দগি মে বন্দগি তু করনা है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। বলেন ঠিক কিনা? ওই রমণী স্বপ্ন দেখলে সর্বপ্রথম কাকে দেখেছে? মাকে। স্বপ্ন দেখলো মা জাহান্নামের আগুন হয়ে গেছে, দাউ দাউ করে আগুন জ্বলছে, আর পানি পানি বলেছে। এই স্বপ্নটা দেখলো বাবা জান্নাতি, মা হলো জাহান্নামী। বাবা কিন্তু জান্নাতে আছে, বাবা জান্নাতের নাজ নিয়ামত যা আছে ভক্ষণ করতেছে এবং সামগ্রী খায়, পানীয় বস্তু খায়, তার কোনো ধরনের চিন্তা নাই। এরকম ভাবে কন্যা দেখার পরে স্বপ্নে দেখলো বাবাকে, বলল বাবা আমার মা জাহান্নামে চলে গেছে, আমার মা পানি পানি বলে চিৎকার করেছে। আব্বা তুমি যে জান্নাতে পানি আছে, তোমার যে জান্নাতে খাবার আছে, এক পেয়ালা পানি দাও, আমার মাকে আমি পান করাবো, আমার মাকে পান করাবো। যখন কন্যা এই কথা বলছে, সঙ্গে সঙ্গে তার বাবা তাকে ধমক মেরে দিয়েছে, বলল না না, তোমার মাকে আমি কখনো পানি দিব না। তখন বলল বাবা কেন পানি দিবে না? আমার মা তো জাহান্নামের ভিতর আছে, তার অন্তরটা চূর্ণ বিচূর্ণ হলো, আমিও কষ্ট পাই, বাবা তুমি এক গ্লাস পানি দাও। তখন বলল দেওয়া যাবে না। ধমক দেওয়ার পরও কন্যা আর কোনো ধরনের কথা বলে না, চুপ হয়ে যায়। কেতাবের ভিতর লেখে, কেতাবের ভিতর আসে, তখন ওই কন্যা কি করলো? কন্যা এক গ্লাস পানি বাবার জান্নাত থেকে চুরি করার জন্য এক গ্লাস পানি গোপনে গোপনে বাবার পানি থেকে এক গ্লাস পানি নিবে। কেতার ভিতর লেখে যখন ওই কন্যা এক গ্লাস পানি পেয়ালা যখন দেওয়ার জন্য হাতকে সামনে অগ্রসর করেছে, বাড়িয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে ওই কন্যার হাতটা অবশ হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। যখন সামনে হাত বাড়িয়ে দিয়েছে, হাত বাড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে হাত আল্লাহ তাআলা অবশ করে দিয়েছে।
কেতার ভিতর লেখে যখন ওই কন্যার হাত অবশ হয়ে গেছে, আর কোনো কিছু করতে পারে না, আল্লাহ কেন কেন অবশ করে দিয়েছে? জান্নাতি ব্যক্তিদের খাবার জাহান্নামী ব্যক্তিদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছে। এর মুসলমান, আমরা যেরকম ভাবে একত্রিত হয়ে বসে আছি, কেউ শ্রোতা কেউ বক্তা, এরকম ভাবে আমরা বিভিন্ন কাজে আঞ্জাম দিয়েছি। আমরা অনেক ব্যক্তি জান্নাতি হবে আর অনেক ব্যক্তি জাহান্নামী হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাত দান করুন, সুবহানাল্লাহ বলেন। অনেকগুলা মানুষ জান্নাতে চলে যাবে, জান্নাতে চলে যাওয়ার পর নাজ নিয়ামতের মধ্যে জান্নাতের খাদ্য সামগ্রীর ভিতর ব্যস্ত থাকবে, আর অনেক ব্যক্তি জাহান্নামে চলে যাবে। যেরকম ভাবে একসাথে আমরা কি করি, বসবাস করি, জাহান্নামী ব্যক্তিরা জান্নাতি ব্যক্তিদেরকে দেখে চিনবে, বলবে ভাই তুমি নামাজে গিয়েছো, আমি নামাজে যাই নাই, দাওয়াত দিয়েছো কিন্তু দাওয়াত কবুল করি নাই, আল্লাহ তোমাকে জান্নাত দান করেছেন, আমাকে জাহান্নাম দান করেছেন। ভাইয়া একসাথে যেহেতু বসবাস করেছি, একটু জান্নাত থেকে খাবার দাও, একটু জান্নাত থেকে পানি দাও। আমাদের অন্তর পিপাসার্ত হয়ে গেছে, আমাদের অন্তর চূর্ণ বিচ্ছন্ন হয়ে গেছে, দাও দাও জান্নাত থেকে সামান্য পানি দাও, জান্নাত থেকে সামান্য খাবার দাও। যখন জাহান্নামী ব্যক্তিরা এরকম ভাবে জান্নাতির আত্মসাধনের নিকট আবেদন করবে, তখন জান্নাতি আত্মসাধন জাহান্নামী আত্মসাধনকে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের খাবার, জান্নাতীদের পানীয় বস্তু, জান্নাতীদের যত নাজ নিয়ামত আছে, এই সবগুলা আল্লাহ তাআলা জাহান্নামী ব্যক্তিদের জন্য হারাম করে দিয়েছে। এই যে যেরকম ভাবে আমরা একসাথে বসে আছি, কিছু লোক জান্নাতি হবে আর কিছু লোক জাহান্নামী। জান্নাতি ব্যক্তিদের নিকটে জাহান্নামী ব্যক্তিরা বলবে আমাদেরকে কিছু খাদ্য দাও। তখন বলবে যে ভাই আমি তোমাকে কত বলতাম, আসো নামাজের দিকে আসো, আল্লাহর হুকুম পালন করো, নবীর তরিকা মতো চলো। আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকা মতো চলছি, এই কারণে আল্লাহ আমাকে জান্নাত দান করেছে। তোমাকে আমি জান্নাতের পানি দিব, জান্নাতের খাবার দিব, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা নির্ধারিত হয়ে গেছে। জান্নাতি ব্যক্তিদের খাবার পানি জাহান্নামী ব্যক্তিদের জন্য হারাম করেছে। এই কারণে কি করেছে আল্লাহ তাআলা, ওই কন্যার হাতকে অবশ করে দিয়েছে। তার কারণ হলো জান্নাতি খাবার তার মায়ের জন্য জাহান্নামী ব্যক্তিদের জন্য খাওয়া জায়েজ নাই। এই কারণে আল্লাহ তাআলা ওই কন্যার হাতকে অবশ করে দিয়েছেন। এই কন্যাটি যখন স্বপ্ন ভেঙে গেল, ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে, ঘুম থেকে জাগ্রত হওয়ার পর আসলেই দেখলো সে যে স্বপ্নে দেখেছে তার হাতটা অবশ হয়ে গেছে। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর দেখে আসলেই তার হাত অবশ হয়ে গেছে, হাত নড়াচড়া করতে পারে না। এখন এই কন্যা কি করবে? দৌড়াদৌড়ি করে, আরে স্বপ্নে দেখলাম আমার হাত অবশ হয়ে গেছে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাহলে হাত অবশ হয়ে গেছে, সে চিন্তিত হয়ে গেল।
কেতার ভিতর লেখে ওই কন্যা কি করলো, আল্লাহ নবীর দরবারে চলে গেছেন। আল্লাহ নবীর দরবারে চলে যাওয়ার পর আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা জাহান্নামে রয়েছে, আমার বাবা জান্নাতে চলে গিয়েছে। আমি জান্নাত থেকে এক গ্লাস পানি আমার মাকে দেওয়ার জন্য হাতকে একটু অগ্রসর করেছিলাম, হাতকে একটু বাড়িয়ে দিয়েছিলাম, এই কারণে হাত আমার অবশ হয়ে যায়। যখন এই কন্যা নবীর নিকটে এই কথাগুলো ব্যক্ত করলেন, বর্ণনা করলেন, তখন আল্লাহর নবী এই কন্যার জন্য দোয়া করলেন, আল্লাহকে বললেন, আল্লাহ তুমি এই কন্যার অবসাদকে আল্লাহ তুমি ভালো বানায় দেন। আল্লাহ নবী যখন দোয়া করলেন, দোয়া করতে দেরি কিন্তু অবসাদ ভালো হতে দেরি না। সুবহানাল্লাহ বলেন।